প্রিয় তরুণ প্রজন্ম, আমাদের জানা আছে সেই জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম জুলাই যোদ্ধা হলেন শরীফ ওসমান হাদী। সেই শরীফ ওসমান হাদীকে নির্বাচনী প্রচারণার সময় তার মাথায় গুলি করে হত্যা করা হয়। তার অপরাধ কি ছিল? তার অপরাধ ছিল একটাই, সে কেন এই দেশ থেকে অন্যায় অবিচার দূরীভূত করবার চেয়েছিল, এই দেশ থেকে চাঁদাবাজি দূরীভূত করবার চেয়েছিল, এই দেশে ইনসাফ প্রতিষ্ঠা করবার চেয়েছিল। এই জন্য তাকে মাথায় গুলি করে হত্যা করা হয়। প্রিয় তরুণ প্রজন্ম, তখনকার সরকার ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস। সে বিভিন্ন কলাকৌশলে, বিভিন্ন মিষ্টিকতার মাধ্যমে সেই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করছিল। অতঃপর যখন নির্বাচন ঘনিয়ে এলো, তখন সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা একটা প্রতিশ্রুতি দিয়েছিল, এই দেশের জনগণকে তারা একটা প্রতিশ্রুতি দিয়েছিল, যদি আমরা ক্ষমতায় আসতে পারি তাহলে এই দেশে সেই খুনিদেরকে ফিরিয়ে এনে তাদেরকে বিচার করা হবে। কিন্তু যখন তারা ক্ষমতায় আসলো, তখন তারা সেই খুনিদেরকে ফিরিয়ে এনে বিচার করবে তো দূরের কথা, বরং তারা বিভিন্ন প্রতারণা করতে শুরু করে। তারা বিভিন্ন কলাকৌশল চলতে থাকে, তারা সেই ইতিহাস গুলাকে ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করতে থাকে। যেমন এইভাবে এই দেশ থেকে ইংরেজদের হটানোর সেই ইতিহাস গুলাকে ধামাচাপা দেওয়া হয়েছে, ৭১-এর সঠিক ইতিহাস গুলাকে ধামাচাপা দেওয়া হয়েছে, ঠিক তেমনি ভাবে জুলাই গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস গুলাকে ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। প্রিয় তরুণ প্রজন্ম, তারা এমন একটা ভাব নিচ্ছে যেন নির্বাচনের পূর্বে ২০২৪ সালে জুলাই মাসে এদেশে কোনো গণঅভ্যুত্থান হয়নি, ফ্যাসিবাদের বিরুদ্ধে এদেশের তরুণ প্রজন্মরা নেমে আসেনি, এদেশের তরুণ প্রজন্মকে হত্যা করা হয়নি, শরীফ ওসমান হাদী নামে যুবকটাকে হত্যা করা হয়নি। তারা এমন একটা ভাব নিচ্ছে, তারা এমন একটা পরিস্থিতি তৈরি করছে। তাই দেশের তরুণ প্রজন্মকে একটা কথা বলতে চাই, হ্যাঁ তরুণ প্রজন্ম, আমাদের জুলাই শেষ হয়ে যায়নি, আমাদের জুলাই শেষ হয়ে যায়নি। যে পর্যন্ত শরীফ ওসমান হাদীর খুনিদেরকে, জুলাই গণঅভ্যুত্থানের খুনিদেরকে এদেশে ফিরিয়ে এনে তাদেরকে জনগণের সামনে ফাঁসি না হতে হবে, সেই পর্যন্ত আমাদের জুলাই শেষ হবে না, শেষ হবে না। তাই তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা আবারও ময়দানে নেমে আসো, আবারও ময়দানে নেমে আসো। যদি না নেমে আসো তাহলে জেনে রাখো, অতি শীঘ্রই এমন একটা সময় আসবে যেদিন তোমাদেরকেও জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে দেশের তরুণ প্রজন্মকে শহীদ করা হয়েছে, শরীফ ওসমান হাদীকে যেভাবে শহীদ করা হয়েছে, ঠিক তেমনি ভাবে শহীদ করা হবে। তখনও তোমাদের খুনিদের বিচার এদেশে হবে না, হবে না।